আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। ও মাই গড! আপনি কি কখনো শুনেছেন এরকম যে ২ মাস যাবৎ জ্বর, ২ মাস জ্বর, এর মধ্যে ৩-৪ বার সে টেস্ট করিয়েছে, কোনো কিছুই ধরা পড়তেছে না, কিন্তু জ্বর আসে। মেডিকেল সায়েন্সে এটা কি বলবে? তারা পরবর্তীতে এই টেস্ট সেই টেস্ট দিতেইছে, কিন্তু কোনো কিছু ধরতে পারতেছে না। এরকম বিষয়গুলো আসলে কি? এটা আমাদের, যারা আমরা রুকিয়া করি, তারা বলি এটা বদনজর থেকে মানুষের হতে পারে, এটা জিন সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। এই সমস্ত বিষয় মেডিকেল সায়েন্স তার বাবারও ক্ষমতা নেই যে সে ধরবে। ওই রকম মেশিন এখনো আবিষ্কার হয় নাই আমার জানা মতে, বাংলাদেশে অন্তত দেখি নাই বা শুনিও নাই। বিশ্বের কোথাও থাকতে পারে, জানি না। তো এরকম একজন রুগী আমার কাছে আসছে। তো বন্ধু মহলের মধ্যে কেউ হয়তো চিকিৎসা নিয়েছিল, কাদের কাছ থেকে শুনছে জানি না। আমি নিয়মিত যেখানে চিকিৎসা দেই ওখানে আমি ৮টা পর্যন্ত থাকি সকালে। এরপর বাসায় খাওয়ার জন্য রেডি হওয়ার জন্য আসি। এরপর যাই, যাওয়ার পর এগুলো যখন বন্ধ করে গোছগাছ করে অফিসে চলে যাই। এর মধ্যে যদি ২-৪ জন আল্লাহর বান্দাবান্দি থাকে, তাদেরকে আমি ট্রিটমেন্ট দিয়ে তারপরে যাই। তো যাই হোক, কি আর বলবো, আমি সেদিনও নিয়মিত একইভাবে বাসায় চলে আসছি। আমি আসার ৫ মিনিট পর, আমি বাসায় আসলে আমার নাস্তা খাওয়া, গোসল করা, ওযু ইস্তেঞ্জা সহ সবকিছু অল এভরিথিং এ প্রায় ৩০ মিনিট সময় লেগে যায়। তো আমি যাই ওখানে ১০ মিনিটের মধ্যে সবকিছু গোছগাছ করে চলে যাই। ১০ মিনিট থাকতে অফিসে ২-৪ মিনিট আগে চলে যাই। তো আলহামদুলিল্লাহ ওই দিনও বাসায় আসার পর ওনারা প্রায় ২০ মিনিট অপেক্ষা করেছে। ৮টা ৩০ এ আমাকে ফোন দিয়েছে যে, হ্যালো, আপনি কোথায় আছেন হুজুর? আমি বললাম আমি বাসায় আসছি। কি ব্যাপার? বলতেছে আমরা আসছিলাম আপনার কাছে, আমার জন্ডিসের সমস্যা নাকি এটা দেখার জন্য। তখন আমি বললাম যে ভাই, আমি যখন ওখানে থাকি তখন মানুষ আসে না অনেকেই। ৩ ঘন্টা বসে থাকার পর হয়তো ২-১ জন আসে। যখন আমি বাসায় চলে আসি বা অফিসে চলে যাই তখন অনেকেই আমাকে খুঁজতে আসে। আসলে আমার মূল বিষয়টা হচ্ছে, আমি এটা খেদমতের নিয়তে সাময়িক সময়ে কিছু চিকিৎসা মানুষকে দেই। হাদিয়া তোফা যে যা দেয় দেয় আলহামদুলিল্লাহ। না দিলেও জোর জুলুম ওইভাবে করি না। শুধু খেদমতের নিয়তে কাজটা করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনারা আসছেন, যদি একটু ধৈর্য ধরে বসেন, আমার একটু সময় লাগবে, তাহলে আমি আপনাকে চিকিৎসা দেব, যদি আপনার তকদিরে থাকে। আর আল্লাহ তাআলা যদি ভালো করে ভালো হবে। তো ওনারা ছিল অপেক্ষায়, আমি যে ওনাকে পাই, ওনার সিমটম জিজ্ঞাসা করলাম, উনি এই কথাটাই বললো, ভাই ২ মাস যাবত জ্বর। আমি বললাম এতদিন আপনি কি করছেন? বলতেছে ফার্মেসি থেকে তো ওষুধ খেয়েছি, মাথা ধুইছি, প্লাস ডাক্তারের কাছে আমি ৩-৩ বার গেছি, টেস্ট করাইছি, কোনো কিছুই ধরতে পারে না। তারা সর্বোচ্চ ওই যে স্যালাইন, নাপা ট্যাবলেট এগুলোই দিয়ে দেয়। এগুলো খাই, কাজ হয় না। মাঝে মধ্যে কোনোদিন একটু জ্বর কমে আবার আসে। তখন আমি বললাম যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ৩ দিনের মধ্যে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। তো ওনাকে আমি রুকিয়া করলাম, লেবু পড়া দিলাম, পাশাপাশি আরেকটা ওষুধ আমি দিলাম। তো এবং বলে দিলাম নিয়ম কারণগুলো। পাশাপাশি এ কথাও বললাম আপনি ২ দিন এসে আমার কাছ থেকে ঝাড়ফুঁক করে নিবেন। তো ঝাড়ফুঁক করে নেওয়ার কথা বলার পরে বলতেছে যে, হুজুর আমি তো চিটাগাং যাব কালকে, তাহলে আমি কিভাবে আপনার সাথে দেখা করব? আমি বললাম যে ফোনে আপনি ঝাড়ফুঁক নিতে পারবেন। আর আপনাকে আমি যে চিকিৎসা দিলাম, এই চিকিৎসার রেজাল্ট পাবেন ৩ দিনের মধ্যে। আজকে যে আজকে ভালো হবেন এটা হবে না। আজকে বেড়েও যেতে পারে আপনার সমস্যা। ভয় পাওয়ার কিছু নেই। তো উনি চলে গেল। ৩ দিনের দিন আমার কাছে আসছে। আমি বললাম যে, "কি ব্যাপার? আপনাকে আজকে তো ভালো লাগতেছে মনে হয়।" বলতেছে, "হ্যাঁ, আমার তো জ্বর-টর আসে নাই ২য় দিন থেকেই। আজকে জ্বর আসে নাই। তো আলহামদুলিল্লাহ আমার মাথা ব্যথা-ট্যাথা এগুলো যে ছিল, মুখে রুচির অভাব ছিল, এটাও ভালো হয়ে গেছে।" তো আমি বললাম, "আপনি না চিটাগাং যান?" বলতেছে যে, "না, আমি আপনার এই চিকিৎসা নিয়ে যখন একটু ভালো বোধ করলাম এজন্য যাইনি। তো ২-১ দিন পরে যাব। এটা আমার জরুরি না।" তখন আমি বললাম যে, "ভাই আপনি তো উপকৃত হইছেন ২ মাস পর। তো একটু যদি একটা আপনার ভিডিও ক্লিপ রাখতাম, একটা সাক্ষাৎকার।" উনি বলতেছে, "আসলে ডিউটি থেকে আসছি, অবস্থা পাগলের মতো দেখা যাচ্ছে। আমি পরে এক সময় এসে ভিডিও ক্লিপটা দিব ইনশাল্লাহ।" তো যাই হোক, আমি যদি ভিডিও ক্লিপ দেয় ওনার ভিডিওর সাথে অ্যাড করে দিব বা আলাদাভাবে দিয়ে দিব,
সবাই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।